আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আপনারা দেখেছেন সালমান ফজলুর রহমান এবং আনিসুর রহমান। সালমান এফ রহমানকে অনেকে দরবেশ হিসেবেও চিনেন। মানুষে ব্যঙ্গ করে, জোকস করে তাকে দরবেশ ডাকে। তার বড় বড় দাড়ি আছে, সাদা সাদা। তো এদেরকে কিভাবে ট্রলারে থেকে কোস্ট গার্ডে ধরেছে সেটা সম্পর্কে আপনারা জানেন। হাতে দুই হাত বেঁধেছে রশি দিয়া, গরু চোরের মতন, অ্যানালগ যুগের মতন। অ্যানালগ যুগে যেভাবে চোর ডাকাতকে ধরতো, হাত বেঁধে ফেলতো রশি দিয়ে, সেভাবেই তাদেরকে ধরেছে। যাই হোক, সেটা নিয়ে আমি কথা বলেছি গতকাল। আজকে যখন কথা বলছি, আজকে কথা বলছি হচ্ছে 14 আগস্ট 2024 রাতের বেলা এখন কথা বলছি। আজকে দিনের বেলা সিএমএম কোর্টে তোলা হয়েছিল সালমান এফ রহমান এবং আনিসুর রহমান। সালমান এফ রহমান অবৈধ সরকার প্রধান গোপালীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিল। আনিসুর রহমান আইন মন্ত্রণালয়ের, আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের চেয়ারে ছিল অবৈধ সরকারের। এদেরকে সিএমএম কোর্টে কিভাবে বাংলাদেশের বিক্ষুব্ধ নাগরিকরা কিভাবে অপমান অপদস্থ করেছে, তাদের উপরে পুলিশ ভ্যানের উপরে পচা ডিম ছুঁড়েছে, জুতা নিক্ষেপ করেছে, জুতা দেখিয়েছে, ঝাড়ু দেখিয়েছে, তাদেরকে ভুয়া বলেছে, খুনি বলেছে, এবং তাদের চিড়িয়াখানার মতন, জুয়ের মতন একটা খাঁচার মতো তাদেরকে হেলমেট পরিয়ে, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে রাখা হয়েছে। হাজার হাজার মানুষ তাদের দিকে ভিন্ন চোখে তাকিয়েছে, তাদেরকে বিশ্রী দৃষ্টিতে দেখেছে, অর্থাৎ তাদেরকে বিশ্রী দেখেছে, চোখ দিয়ে দেখেছে এরা খুবই নিকৃষ্ট একটা অ্যানিমাল প্রাণী, সেই হিসেবে মানুষ দেখেছে। তারা গণহত্যা চালিয়েছে স্বৈরাচার সরকারের। তারা ছিল নীতি নির্ধারণী পর্যায়ে, তারা লুটপাট চালিয়েছে। এখান থেকে একটা শিক্ষণীয় বিষয়, কীভাবে পরকালের আগেই পৃথিবীর জীবনে মানুষকে মহান আল্লাহ তাআলা অপমান অপদস্থ করে। নমরুদের মতো ব্যক্তিকে একটা পঙ্গু মশা দিয়ে হত্যা করে নির্মমভাবে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছে। এই সালমান এফ রহমানদেরকে আল্লাহ তাআলা, এই আনিসুর রহমান, তাদের কত প্রভাব প্রতিপত্তি। সালমান এফ রহমান তো এই যে গোপালীদের প্রধানমন্ত্রী ছিল, তার থেকেও হাই ব্যাকগ্রাউন্ডের তার পরিবার, অনেক হাই ব্যাকগ্রাউন্ডের পরিবারের। শিক্ষা দীক্ষা, টাকা পয়সা, তাদের মাফিয়াগিরি যেটাই বলেন, অস্ত্র, তাদের অধীনে শত শত সুন্দরী নারীরা কাজ করে, যখন তখন তারা ভোগ করে, যখন তখন তারা দামি দামি মদ খাচ্ছে, যখন তখন ব্যাংকের টাকা লুটপাট করছে। আল্লাহ তাআলা কীভাবে তাদেরকে অপমান অপদস্থ করছে দুনিয়ার জীবনে। এটা সবার জন্য মেসেজ, এটা শিক্ষণীয়। আমরা কেউই বাড়াবাড়ি না করি। আসসালামু আলাইকুম।